মা ডাকে দিয়া কয় ও বাবা জুহাইর, সারা জীবন সন্ত্রাসী করছো রে বাবা, আজকে আমি জনম দুঃখনি মা তোমার অনুমতি দেব, যদি সন্ত্রাসী কইরা ও বাবা আমার মনের আশা পূরণ করতে পারো, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিয়া আমি ওই দিন আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তানের ডাক দিয়া কয় ও বাবা জুহাইর, জীবনে কত সন্ত্রাসী করলা, কত মানুষের কাজলা কাটলা, কত মানুষের কাজলা কাটতে আবু জাহেলের হাতে ধরাইলা, আমি জনম দুঃখনি মা সন্ত্রাসী করতে বলবো বাবা পারবানি? জুহাইর কয় মা রে এই গভীর রাতে তুমি ঘুমাও না, ছটফট করো কারণ কি? বলে আমি কেন ছটফট করি বাবা জানোনি? আমি গতকালে ঘুমের ঘরে শুয়ে থেকে ঘরের ভিতর থেকে শুনলাম কে যেন আমার রুমের পাশ দিয়ে হাইটা যায় আর বলে মুহাম্মদের হত্যা করা হইব, নইলে মুহাম্মদের দেশ থেকে তাড়ায়া দেওয়া হইব। জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে, বাবা জুহাইর তুমি তো মস্ত বড় সন্ত্রাস আর আমি মস্ত বড় সন্ত্রাসের মা, কথা ঠিক আছে নি? জুহাইর কয় মা গো কথা তো ঠিক আছে। মা ডাকে দিয়া কয় বাবা জুহাইর মুহাম্মদকে হত্যা করতে চাইনি। এইবার জুহাইর কান্দে আর কয় মা মুহাম্মদরে বন্দী করা হয়েছে রে মা, শুধু মুহাম্মদ রে বন্দী করা হইল, আবু বকরের মতো একটা নরম মানুষ আবু বকরও বন্দী করা হয়েছে, একে একে 53 জনকে বন্দী করা হয়েছে। ও মা তাদেরকে বন্দী করে মনে মানে না, তাদেরকে হত্যা করতে চায়, নইলে তাদেরকে দেশ থেকে তাড়াইতে চায়। ওয়া ইলিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভালো করে শুনে নাও, 11 জন ছিল নারী আর 42 জন ছিল পুরুষ। এই 53 জনকে বন্দী কইরা আমার নবীর এত কষ্ট দেয় রে ভাই, আমার রহমাতুল লিল আলামিন নবীর খুদার জ্বালায় পেটটা পিটের রাতে লাগা যায়, আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, বন্দী অবস্থায় যারা আছে কারো পেটে খাউন নাই। যেই মহিলার ছেলে সত্য বাচ্চা দিয়া বাচ্চারে দুধ দেবে কিন্তু স্তনে দুধ নাই, বাচ্চা যখন দুধের মুঠা ধরে টান দেয় রে ভাই গলাটা শুকনো রে বন্ধু, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। এইবার মহিলারা সহ্য করতে পারে না, এইবার তাদের জিহ্বাটা ঢুকাইয়া দেয়, জিহ্বাটা যদি সুইসা ছাপটা নিতে পারে, পানিটা বের করতে পারে, তবুও তো বাচ্চার গলাটা শুকাইব, কিন্তু জিহ্বা যখন ছাইরা দেওয়া হইব বাচ্চার জিহ্বা যেমনে শুকনা, মহিলাদের মাদের জিহ্বা তার চাইতে বেশি শুকনা হয়ে যায়। মায়েরা সহ্য করতে পারে না, পানি চাইলে পানি দেয় না রে, খাউন চাইলে খাউন দেয় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শিয়াবে আবি তালিব জেলখানার নাম, শিয়াবে আবি তালিব জেলখানার নাম সহিহ হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আমার রহমাতুল লিল আলামিন নবী শহরে ভাই সবাই গাছের পাতা খাই রে বন্ধু, গাছের পাতা খোদার জ্বালাই খাইতে 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 পায়খানাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম পায়খানা বন্ধ হয়ে যায়, 21 দিন পর্যন্ত পায়খানা হয় না। যদি কোনো সময় পায়খানা হয়, ছাগল যেমন পায়খানা করলে গুটি গুটি বের হয়, এইরকম গুটি গুটি বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মুরব্বি বাবারা, আমার যুব সমাজ দলেরা, আজকে রাষ্ট্র ভালো করে শুই না, আমার নবীর জীবন বৃত্তান্ত, আমার নবীর এত কষ্ট দেয় খাউন দেয় না রে ভাই। এইবার বেঈমানেরা মিটিং
মিটিং দিল, একটা পরামর্শ করে মিটিং দিয়ে বলল আর দেরি করা যাইব না, এরকম ভাবে তাদেরকে জেলখানায় কতদিন রাখবো, এইবার তাদেরকে জেলখানার ভিতর হত্যা করতে চাই, নইলে তাকে জেলখানা থেকে যদি হত্যা নাও করা যায় এই দেশ থেকে তারাই দিতে হবে, এই দেশে তাকে রাখা যাবে না। বন্ধুরারে আমার ওই মুহূর্তে প্রধান উপদেষ্টা ছিল যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। আল্লাহু আকবার কোন হিশাম ইবনে আমর, যার বয়স ছিল 80 বছরের বুড়া। আল্লাহু আকবার। এই 80 বছরের বুড়া হিশাম ইবনে আমর লাঠিটা মার দিয়া রে ভাই চলাফেরা করে গো। হিশাম ইবনে আমর আর রাত্রিতে ঘুমাই না, চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কোন হিশাম ইবনে আমর যখন শুনছে নবীরে মারতে চায়, রাহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়, হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা এইবার ঘরের ভিতর রাত 12টা 1টা 2টা বাজে যায় ঘুমাই না। বিবি ডাক দিয়া কয় এ স্বামী গো, কোনদিন তো আপনি এরকম ছটফট করেন না, আজকে কেন ছটফট করেন? কারণ আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? হিশাম ইবনে আমর ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আমার চোখে ঘুম নাই একটা মাত্র কারণ। বলে কারণটা কি? হিশাম ইবনে আমর কান্দে আর কয় বিবি রে, ও বিবি আমি জানতে চাই মুহাম্মদ কেমন মানুষ। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো আর মানুষের পৃথিবীতে হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর কয় বিবি রে, এই মানুষটারে জেলখানার ভিতর বন্দী করে মালাইছে, এই মানুষটারে কষ্ট দেয়, এই মানুষটারে খাইতে দেয় না, এই মানুষটারে হত্যা করতে চায়, এই মানুষটাকে দেশ থেকে তাড়াইতে চায়। ও বিবি জানো নি আরো কষ্ট হয়, এই মানুষটার সাথে যারা দেখা করতে যায় তাদেরকে বন্দী করে পালাইছে। আবু বকরের মতো মানুষটা কেমন? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আবু বকর তো অনেক ভালো মানুষ। হিশাম ইবনে আমর কয় বিবি রে, ও বিবি জানো শুনি আবু বকর বন্দী করে পালাইছে, মুহাম্মাদের সাথে যারা আছে সবাইকে হত্যা করতে চায়। এই বেঈমানেরা মুহাম্মাদরে হত্যা করবে, নইলে দেশ থেকে তাড়াইতে চায়। এই জন্য আমার ভালো লাগে না, আমি কোথায় যাব আমার ঠিক ঠিকানা নাই, ভালো লাগে না। আল্লাহু আকবার কোন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়াই বারাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি আর এরকম জ্বালা যন্ত্রণা কেমনে সহ্য করবেন? এই মুহূর্তে আপনি যাইতে পারেন জুহাইর ইবনে আবি উমাইয়া। আল্লাহু আকবার। জুহাইর এই মানুষটা এমন দামি রে ভাই, ওই মুহূর্তে জুহাইর যা বলে তাই করা হয়। এইবার জুহাইরের বাড়িতে 80 বছরের বুড়া রাত 3টার সময় রওনা দিছে। আল্লাহু আকবার কোন
এইবার জুহাইরের বাড়ি যাই রে, এইদিকে কি ঘটনা ঘটে গেছে জানি রে ভাই। এই বেঈমানরা আমার নবীরে মারতে চায়, আর কিছু বেঈমানের ভিতর আমার আল্লাহ মায়া দয়া সেট করে দিছে, আমার নবীরে তারা মোহাব্বত করে। আল্লাহু আকবার কোন। জুহাইরের মায়া রাত্রে ঘুমাইলা, জুহাইরের মা অসুস্থ রে বন্ধু, জনম দুঃখী মা জুহাইরে ডাকে দেয়, বাবা জুহাইর। কে ডাকে? মা। মা কে ডাকে? মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জুহাইরের মা ডাকে দিয়ে কয়, ও বাবা জুহাইর, তুমি কেমন বড় সন্ত্রাস। জুহাইর কেমন সন্ত্রাস কিতাবের ভিতর আছে। আবু জাহেল যদি বলতো জমকের কাল্লাটা কাইটে আনো, বলতে দেরি, তার কাল্লা কাটতে দেরি করতো না, এমন সাহসী। ওই জামানার ভিতর জুহাইর ছিল সাহসী সন্ত্রাসী। এইবার মা ডাক দিয়ে কয়, বাবা আমি জানতে চাই, আমি মা জানতে চাই তুমি কি সন্ত্রাসী। বলে আমি এই জামানায় সাহসী সন্ত্রাসী। জুহাইরের মা ডাক দিয়ে কয়, বাবা জুহাইর, আজকে আমি মা তোমার সন্ত্রাসী করতে বলবো, পারবানি? আল্লাহু আকবার। মা ডাকে দিয়া কয়, ও বাবা জুহাইর, সারা জীবন সন্ত্রাসী করছো রে বাবা, আজকে আমি জনম দুঃখী মা তোমার অনুমতি দেব, যদি সন্ত্রাসী কইরা ও বাবা আমার মনের আশা পূরণ করতে পারো, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিয়া আমি ওই দিন আল্লাহর কাছে বলতে পারবো। আল্লাহু আকবার। জনম দুঃখী মা সন্তানে ডাক দিয়া কয়, ও বাবা জুহাইর, জীবনে কত সন্ত্রাসী করলা, কত মানুষের কাজলা কাটলা, কত মানুষের কাজলা কাটতে আবু জাহেলের হাতে ধরাইলা, আমি জনম দুঃখী মা সন্ত্রাসী করতে বলবো, বাবা পারবানি? জুহাইর কয়, মা রে, এই গভীর রাতে তুমি ঘুমাও না, ছটফট করো, কারণ কি? বলে আমি কেন ছটফটি করি বাবা জানোনি? আমি গতকালকে ঘুমের ঘরে শুয়ে থেকে ঘরের ভিতর থেকে শুনলাম কে যেন আমার রুমের পাশ দিয়ে হাইটা যায়, আর বলে মুহাম্মাদের হত্যা করা হইব, নইলে মুহাম্মাদের দেশ থেকে তাড়ায়া দেওয়া হইব। জুহাইরের মা খান্দার কই, বাবা জুহাইর রে, বাবা জুহাইর, তুমি তো মস্ত বড় সন্ত্রাস, আর আমি মস্ত বড় সন্ত্রাসের মা, কথা ঠিক আছে নি? জুহাইর কয়, মা গো কথা তো ঠিক আছে। মা ডাকে দিয়া কয়, বাবা জুহাইর মুহাম্মদরে হত্যা করতে চাইনি। এইবার জুহাইর কান্দে আর কয়, মা মুহাম্মদরে বন্দী করা হয়েছে রে মা, শুধু মুহাম্মদরে বন্দী করা হইল, আবু বকরের মতো একটা নরম মানুষ, আবু বকরও বন্দী করা হয়েছে, একে একে 53 জনকে বন্দী করা হয়েছে। ও মা, তাদেরকে বন্দী করে মনে মানে না, তাদেরকে হত্যা করতে চায়, নিলে তাদেরকে দেশ থেকে তাড়াইতে চায়। ওয়া ইলিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তিনটা ষড়যন্ত্রের কথা কয়টা? এক নম্বরে হত্যা, এক নম্বরে বন্দী, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে দেশ থেকে তাড়াইয়া দিব। তিনটা কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করলো, ভালো করে শুনে নাও। জুহাইরের মা ডাক দিয়া কয়, হে বাবা জুহাইর,
তুমি মস্ত বড় সন্ত্রাস রে বাবা। আমি জানতে চাই আজকে একটা সন্ত্রাস কইরা আমি মায়ের বুকটাকে তুমি পুইরা দিবা। আমি জনম দুখুনি মায়ের বুকটা খালি রে বাবা, আমি জনম দুখুনি মায়ের বুকটাকে বইরা দিতে পারবি নি। জুহাইর কয় মা গো কি চাও গো মা? এইবার জনম দুখুনি মা কান্দার করো বাবা জুহাইর মোহাম্মদ জেলখানায় বন্দি। আর আমি জনম দুখুনি মায়া ঘরের ভিতর ঘুমাবো এটা হইতে পারে না। আমি জনম দুখুনি মায়ের পোড়া দেহটা ঠান্ডা করতে হইলে আগে মোহাম্মদ রে আমার ঘরের ভিতর আইনা দিতে হবে। আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুখুনি মা কান্দার কায়ো বাবা জুহাইর রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রে আমার মুখে আইনা দিতে পারবিনি। আমার মন বলে আমি আর বেশি দিন বাঁচবো না। আমি এই মুহূর্তে মুহাম্মদ রে চাই, মুহাম্মদ রে আইনা দাও। জুহাইর ডাক দে কই মা মুহাম্মদ রে আমি কেমনে আনবো রে মা? মুহাম্মদ তো বন্দী, শুধু মুহাম্মদ নয় 53 জন সহ বন্দী হয়ে রয়েছে। ও মা গো মুহাম্মদ রে বন্দী অবস্থায় রাখা হয়েছে, ওইখানে হত্যা করা হইব, নইলে তাকে ওখান থেকে নির্বাসিত করা হইব। জনম দুখুনি মা ডাক দিয়া কই বাবা জুহাইর রে মস্ত বড় সন্ত্রাসী হইছাও। আজকে আমি জনম দুখুনি মা অনুমতি দিলাম জেলের তালা ভাঙ্গা আমার মুহাম্মদ রে আমার বুকে দিয়া যাও। আল্লাহু আকবার। জুহাইর ডাক দিয়া কই মা রে ও মা মুহাম্মদ রে আনবো এটা পরে, আগে জানতে চাই আমার চাইতে তুমি মুহাম্মদ রে কি বেশি ভালোবাসোনি? কারণ আমারে বলতেছে জেলের তলায় ভাঙতে হইব, এই বিনিময়ে যদি তুমি মইরাও যাও তবুও মুহাম্মদ রে মুক্ত করতে হইব। আল্লাহু আকবার। জুহাইর ডাক দিয়া কই মা মারে ও মা আমার জানতে বড় ইচ্ছা হয় রে মা, আমার চাইতে তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসোনি? মা ডাক দিয়া কই বাবা জুহাইর কি কথা বললা রে বাবা, মনের আগুন আর জ্বালাইছ না। ও বাবা আমি জনম দুখুনি মায়ের মনের আগুন জ্বালাইছ না রে বাবা, এই মুহাম্মদ রে আমি কত ভালোবাসি রে বাবা। এই কথা বলতে গেলে আমার মনে মানে না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার। এইবার জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে আমি মুহাম্মদ রে কত ভালোবাসি রে বাবা, এইটা আমি তোমারে বুঝাইতে পারবো না। এইবার জুহাইর ডাকে দিয়া কয় মা গো আমি তোমার সন্তান, আমারে তুমি বলতেছো জেলের তালা ভাঙতে হইব, মুহাম্মদ রে আনতে গেলে যদি মরণ হয় তাতে তোমার দুঃখ নাই, কারণ কি আমার চাইতে তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসনি এইটা আমি আগে জানতে চাই। জনম দুখুনি মা ডাক দিয়ে কই বাবা জুহাইর আই রে বাবা আয়, ভালো করে শুইনা নে। আমি জনম দুখুনি মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মা ডাক দিয়া কয় আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু মায়া আছে, সব ভালোবাসা যদি একত্রিত করা হয় এই ভালোবাসাকে তিনটা ভাগে ভাগ করবে। কয়টা?
মা কাঙ্গার কয় বাবা সুহাইর রে আমার ভিতরে যত ভালোবাসা যত মায়া আছে রে এই ভালোবাসা মায়াটুকু তিনটা ভাগে ভাগ করলে আমি একটা ভাগ তোমারে দিব আর বাকি তিনটা ভাগ আমি মুহাম্মদ রে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? ঘড়ি কাটাতে 11টা বাজে গেছে। হ্যাঁ ওরে আল্লাহ এই পিছনের বাইরে ঠিক আছে নি চলবো নি সবাই রাজি না? মুরব্বীরা তো বলবে কারণ মুরব্বীদের মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না ধনী বলো গরিব বলো জুয়ান বলো